হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আরও একটি নতুন নিয়োগের খবর নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলেই। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এখানে টোটাল শূন্য পদ আছে 20টি, ঠিক আছে। এবং এই যে 20টি শূন্য পদ, এগুলো বিভিন্ন পদে আছে, ঠিক আছে। এবং সেখানে চলো দেখা যাক কী কী যোগ্যতা লাগবে, কী কী বেতন কত হবে এবং বয়সের ঊর্ধ্বসীমা কত, ঠিক আছে। তো বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট MA&ME ডিপার্টমেন্ট মুর্শিদাবাদ থেকে, ঠিক আছে। এবং এর EOI নম্বর হলো 01/MA&ME/202425, ঠিক আছে। এবং এখানে নিয়োগ করা হবে টিচিং এবং নন টিচিং পজিশনে, ঠিক আছে। এবং নিয়োগ করা হবে মুর্শিদাবাদ গভর্নমেন্ট মডেল মাদ্রাসাতে, ঠিক আছে। মুর্শিদাবাদ গভর্নমেন্ট মডেল মাদ্রাসাতে টিচিং এবং নন টিচিং পদে নিয়োগ করা হবে, ঠিক আছে। এবং এখানে রেপুটেড এজেন্সিজ NGO তারা টিচিং এবং নন টিচিং স্টাফদের প্রোভাইড করতে পারবে এখানে, ঠিক আছে। এখানে আবেদন করার শেষ তারিখ হচ্ছে আগস্টের 5 তারিখ, ঠিক আছে। এবং তোমরা তোমাদের অ্যাপ্লিকেশান সিল এনভেলাপে ড্রপ বক্সে দিয়ে আসতে পারবে। এবং যেই ড্রপ বক্সটা আছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট অফিসার মাইনরিটি অ্যাফেয়ার্স মুর্শিদাবাদ, ঠিক আছে। এবং এই ড্রপ বক্সে তোমরা সকাল 11টা থেকে বিকেল 4টে অবধি ড্রপ করে দিয়ে আসতে পারবে, ঠিক আছে। এবং যে ড্রপ বক্সে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশান এনভেলপ দিয়ে আসবে সেটা খোলা হবে আগস্টের 6 তারিখে সকাল 12টায়, এবং খোলা হবে চেম্বার অফ দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিভিশনাল মুর্শিদাবাদে, ঠিক আছে, ইন দ্য প্রেজেন্স অফ সিলেকশন কমিটি, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে নেম অফ দ্য অফিস হচ্ছে মাইনরিটি অ্যাফেয়ার্স এবং মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্ট মুর্শিদাবাদ, ঠিক আছে। এখানে ডিপার্টমেন্ট অল এজেন্সিজ প্রোভাইডেড ফুলফিলিং দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, টিচিং এবং নন টিচিং স্টাফের জন্য, ঠিক আছে। যেখানে তোমাদের অ্যাপ্লিকেশান এবং অরিজিনাল ডকুমেন্টস সাবমিট করতে হবে সেটা হচ্ছে মাইনরিটি ভবন 4B বারাক স্কোয়ার আউট হাউস নর্দার্ন সাইড অফ বেহরামপুর কারেকশনাল হোম বেহরামপুর পিন 742-101, ঠিক আছে। এখানে টিচিং যে স্টাফ নিয়োগ করা হবে সেখানে বেতন হবে 12,000 টাকা প্রতি মাসে, এবং নন টিচিং স্টাফ নিয়োগ করা হবে সেখানে বেতন হবে 6,000 টাকা প্রতি মাসে, ঠিক আছে। তো 18 জনকে নিয়োগ করা হবে টিচিং পজিশনে, সেখানে টোটাল বেতন হবে 2,16,000 টাকা, ঠিক আছে, প্রতি মাসে। এবং 2 জন নন টিচিং স্টাফ নিয়োগ করা হবে, সেখানে টোটাল বেতন হবে 12,000 টাকা, ঠিক আছে। এবং টোটাল অনারিয়াম সবাইকে মিলে দেওয়া হবে 2,28,000 টাকা প্রতি মাসে, ঠিক আছে। তো এখানে কোনো সিকিউরিটি ডিপোজিট জমা দিতে হবে না, ঠিক আছে। তো পেমেন্ট উইল বি মেড ডিরেক্টলি টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মানে যাদেরকে নিয়োগ করা হবে তাদের ডাইরেক্টলি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা যাবে, অথবা NGO অথবা SHG বাই দ্য কনসার্ন HOI, ঠিক আছে। মানে NGO অথবা SHG সেলফ হেল্প গ্রুপ তাদেরকে দেওয়া হবে, ঠিক আছে। এবং এখানে এনগেজ করা হবে, এমপ্লয়মেন্ট হবে 1 বছরের জন্য, ঠিক আছে। এবং স্কুল আওয়ার এখানে দেখো সকাল 10টা 35 থেকে বিকেল 4:30 পর্যন্ত, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে ভ্যাকেন্সি আছে বাংলাতে 2টি, ঠিক আছে। গণিতে আছে 1টি, ইংরেজিতে আছে 3টি, ভূগোলে আছে 1টি, ইতিহাসে আছে 2টি, ফিজিক্যাল সায়েন্সে আছে 3টি, জীবন বিজ্ঞানে আছে 2টি, ওয়ার্ক এডুকেশনে আছে 1টি, ফিজিক্যাল এবং হেলথ এডুকেশন আছে 1টি, আরবিকে আছে 2টি, এবং ক্লার্ক পজিশনে আছে যেটা নন টিচিং 2টি। টোটাল আছে 20টি ভ্যাকেন্সি, ঠিক আছে। এবারে দেখো, টিচিং স্টাফদের যে নিয়োগ করা হবে সেখানে মেন ডিউটি এবং মেন রেসপন্সিবিলিটিস, ঠিক আছে। তো দেখো, এখানে অবশ্যই যারা টিচিং পজিশনে আবেদন করবে সেখানে সেকেন্ড ক্লাস স্নাতক ডিগ্রি থাকতে হবে, অথবা সেকেন্ড ক্লাস অনার্স ডিগ্রি অথবা ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে, এবং মিনিমাম 45% মার্ক পেয়ে থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। স্নাতক ডিগ্রি অথবা ব্যাচেলার্স ডিগ্রি ইন ফিজিক্যাল এডুকেশন MPED অথবা BPED থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, অথবা কোনো সমতুল্য ইন কেস অফ ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশন শাখাতে যারা আবেদন করবে, ঠিক আছে। তার সঙ্গে থাকতে হবে ইংরেজির ভালো নলেজ, কথা বলার জন্য এবং লেখার জন্য, ঠিক আছে। ডিক্লারেশন শুড বি টেকেন, এই জন্য তোমাদের এখানে ডিক্লারেশন দিতে হবে, ঠিক আছে। এবং তার সঙ্গে থাকতে হবে B.Ed কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। এবং তার সঙ্গে থাকতে হবে 1 বছরের কাজের অভিজ্ঞতা কোনো স্কুল অথবা কোনো এডুকেশনাল প্রতিষ্ঠানে, ঠিক আছে। এবং তার প্রুফ তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে।
ডিজারেবল দেখো টিচিং স্টাফদের ক্ষেত্রে এবিলিটি টু অর্গানাইজ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি অর্গানাইজ করতে হবে, ঠিক আছে, এবং তার সঙ্গে থাকতে হবে সোশ্যাল কাস্টমের সঙ্গে এবং কালচারের সঙ্গে যারা যেগুলো মাইনরিটিস কমিউনিটির সঙ্গে যুক্ত তার সঙ্গে ভালোভাবে জ্ঞান থাকতে হবে, ঠিক আছে। এবং নন টিচিং স্টাফদের ক্ষেত্রে মিনিমাম 55% নাম্বার পেতে হবে মাধ্যমিকে, অথবা 50% নাম্বার পেতে হবে হায়ার সেকেন্ডারিতে অথবা সমতল কোনো পরীক্ষায়, ঠিক আছে, এবং কম্পিউটারে ভালো জ্ঞান থাকতে হবে, ঠিক আছে। এখানে বয়স 65 বেশি হওয়া যাবে না 1/1/2024 তারিখে, ঠিক আছে। তো বন্ধুরা এবারে দেখো জেনারেল ক্রাইটেরিয়া অফ অ্যাপ্লিক্যান্টস, ঠিক আছে। আগেই বলেছি এখানে এনজিও বা এসএইচজি এখানে আবেদন করতে পারবে, এবং সেক্ষেত্রে তাদের এইসব যে ক্রাইটেরিয়া আছে সেগুলো কিন্তু ফুলফিল করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো যারা পার্টিসিপেন্ট তাদের ক্ষেত্রে ফর এক্সাম্পল এনজিও বা এসএইচজি গ্রুপ যদি করে তাদের ক্ষেত্রে এইসব ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে, ঠিক আছে। তো এগুলো এক এক করে দেওয়া আছে, তোমরা দেখে নাও, ঠিক আছে। এবং তারা তোমাদের প্রপোজালগুলো ইভ্যালুয়েট করবে এবং তারপরে তারা ফাইনালাইজ করবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে ফ্যাকাল্টি এই ক্ষেত্রে আছে টোটাল 72 মার্ক, ঠিক আছে। এখানে দেখাতে হবে যে এনজিও ডিটেলস দিতে পারে নাকি ওইসব যাদেরকে নিয়োগ করা হবে তাদের ব্যাপারে, ঠিক আছে। তারপরে দেখো স্টেশনারি ডকুমেন্টস এখানে দেওয়া আছে 8 নম্বর টোটাল, ঠিক আছে, এবং টোটাল আছে 80 নম্বর। এর উপর ভিত্তি করে কিন্তু ইভালুয়েট করা হবে সমস্ত অ্যাপ্লিকেশান, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে একটা আন্ডারটেকিং ফর্ম আছে যেটা তোমাদেরকে ফিল আপ করে সাবমিট করতে হবে তোমাদের অ্যাপ্লিকেশনের সঙ্গে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে এনজিও বা এসএইচজি যদি এক্ষেত্রে আবেদন করে এবং সাপ্লাই দেয় টিচিং স্টাফ নন টিচিং স্টাফ তাদের ক্ষেত্রে এই ফর্মটা ফিল আপ করে তাদেরকে সাবমিট করতে হবে, ঠিক আছে। এরপরেও এই একটা ফর্ম আছে যেটা তোমাদেরকে ফিল আপ করে সাবমিট করতে হবে যদি এনজিও বা এসএইচজি আবেদন করে অ্যাপ্লিক্যান্টদের সাপ্লাই দেয়, ঠিক আছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটি নিয়ে আলোচনা করলাম আশা করি সেটি তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা পাশে থেকেও দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।